আপনারা যে পুরো ঢাকা শহরটারে রং দিয়ে আপনারা সাজাইতেছেন, হ্যাঁ আমরা দেখতে পারতেছি। এটার একটা অর্থ দরকার আছে যে রং টং কেনার জন্য। এগুলি কোথা থেকে আসতেছে? দেশকে আবার নতুন করে নতুন সাজে সাজানো হচ্ছে। বাংলাদেশের হাল ধরেছে এখন তরুণ ছাত্র সমাজ। ছাত্ররা জেগেছে, জেগেছে বাংলাদেশ। দেশ বিজয়ের পরে নতুন করে ঢাকা শহরটাকে আবার নতুন সাজে সাজাচ্ছে তারা রং তুলির মাধ্যমে। ছাত্রদের দাবি, ছাত্রদের চাওয়া তাদের তুলির মাধ্যমে তারা তুলে ধরছে। বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের সাথে যত অন্যায় অবিচার হয়েছে তা তারা তাদের তুলির মাধ্যমে তুলে ধরতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ঘটনা ঘটে গেছে সেগুলি আর্টের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। বাউন্ন ৭১-এর পরে নতুন করে আরেকটা নতুন প্রজন্ম বিজয় দেখল। এই বিজয় আনন্দ উল্লাস তারা তাদের মনের ভাবনা যা কিছু আছে তা তারা তাদের তুলির মাধ্যমে প্রকাশ করতেছে। এই বিজয় আনন্দে বাচ্চারাও বাদ পড়ে নাই, তারাও চলে এসেছে বিজয় আনন্দ উল্লাস করার জন্য। একদিকে ঢাকা শহরটাকে তুলের মাধ্যমে সাজাচ্ছে একদল ছাত্ররা, অন্যদিকে ট্রাফিক আইন মেনে চলার জন্য ছাত্ররা কাজ করতেছে। রাস্তায় যেন কোনো যানজট না হয় তাই তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এটাই আমাদের মেধাবী ছাত্রদের পরিচয়। ভাইজান, আমরা দেখতে পারতেছি পুরো ঢাকা শহর রং তুলি দিয়ে আপনারা যেভাবে সাজাইতেছেন, এর জন্য একটা অর্থ যোগান লাগে। এই অর্থটা কোথা থেকে পাইতেছেন আপনারা? এই অর্থটা আসলে সম্ভবত আমারও জানা নাই, কারণ আমি সবাই রং করতেছে আসলাম, আসে সকাল থেকে আমরা রং করি। এটা সম্ভবত মানে নিজেদের ফান্ড বা উদ্যোগ, এই সংখ্যায় কিছু মনে হয় একটা আছে, তাহলে তো রং টং গুলা রং করতে দায় করা সম্ভব না। এই ফান্ড থেকে মনে হয় আসে। আপনারা যে পুরো ঢাকা শহরটারে রং দিয়ে আপনারা সাজাইতেছেন, হ্যাঁ আমরা দেখতে পারতেছি। এটার একটা অর্থ দরকার আছে যে রং টং কেনার জন্য। এগুলি কোথা থেকে আসতেছে? আচ্ছা, প্রথম দিকে আমরা শুরু করেছিলাম নিজেদের উদ্যোগে, যে হালকা পাতলা 2-4টা যা পারি করে ফেলি। পরে যখন আমরা শুরু করেছি, পরে অনেকেই এসছে, জিজ্ঞেস করেছে যে তোমরা কীভাবে কিনছো না কিনছো। পরে অনেকে আমাদের গিফট করেছে বা হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে কন্ট্রিবিউট করেছে আমাদের সাথে।
তারপরে আস্তে ধীরে লোকজন হয়েছে, তার কারণে আরো অনেকগুলাই প্রথম দিকে নিজেদের থেকে, আর পরের দিকে অনেকগুলাই স্পন্সর।